ছোট বৈদ্যুতিক গাড়িগুলোকে ভবিষ্যতের গাড়ি বলা হলেও বাস্তবে বিভিন্ন দেশের সড়কে রাজত্ব করছে স্পোর্ট ইউটিলিটি ভেহিকেল এসইউভি। সারা বিশ্বেই তুমুল জনপ্রিয়তা পেয়েছে এই সেগমেন্টের গাড়ি, ফলে এর সংখ্যাও বাড়ছে প্রতিনিয়ত। আন্তর্জাতিক বাজারে গাড়ির বিক্রির পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে বিক্রি হওয়া মোট গাড়ির 54% এসইউভি, যা 2023 সালের তুলনায় 3% বেশি এবং 2022 সালের তুলনায় 5% বেশি। এর মধ্যে পেট্রোল, ডিজেল, হাইব্রিড এবং ইলেকট্রিক এসইউভিও রয়েছে। এসইউভি গাড়িগুলোর আকৃতি বড়, ভেতরে অনেক বেশি জায়গা, উঁচু গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ড্রাইভিং পজিশন অপেক্ষাকৃত উপরে, যা চালকদের জন্য রাস্তার ভালো দৃশ্যমানতা নিশ্চিত করে। এ কারণে এসইউভি এর প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে। এসইউভি গাড়িগুলো বড় হওয়ায় এগুলো তৈরিতে বেশি উপকরণ লাগে, বেশি জ্বালানি খরচ হয় আর কার্বন নিঃসরণও বেশি হয়। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তথ্য অনুসারে বর্তমানে রাস্তায় থাকা এসইউভি গাড়ির 95% এখনও জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল। এসইউভি এর চাহিদা বৃদ্ধির ফলে 2022 থেকে 2023 মধ্যে বিশ্বব্যাপী তেলের ব্যবহার প্রতিদিন 6 লাখ ব্যারেল পর্যন্ত বেড়েছে। শুনে অবাক হবেন, এসইউভি সেগমেন্টের গাড়ি ব্যবহারকারীরা বিশ্বের 5ম বৃহত্তম কার্বন ডাই অক্সাইড নিঃসরণের জন্য দায়ী। এমনকি পেট্রোল বা ডিজেলে চলা মাঝারি আকারের গাড়ির তুলনায় এসইউভি গড়ে 20% বেশি জ্বালানি খরচ করে, কারণ সাধারণ গাড়ির তুলনায় এই গাড়িগুলো 300 কেজি পর্যন্ত বেশি ওজনের হয়। পরিবেশ সচেতন অনেকেই মনে করতেন ছোট এবং শক্তি সাশ্রয়ী ইলেকট্রিক গাড়ি হবে ভবিষ্যতের পরিবহন মাধ্যম, কিন্তু বাস্তবতা হলো এসইউভি এর জনপ্রিয়তা বেড়েছে, অথচ স্ট্যান্ডার্ড ইলেকট্রিক গাড়ির বিক্রি কমেছে। জাপান, জার্মানি এমনকি ভারতেও সাধারণ ইলেকট্রিক গাড়ির বিক্রির হার কমে গেছে। ইউরোপে 2018 সালে 32.7 লাখ ছোট হ্যাচব্যাক গাড়ি বিক্রি হয়েছিল, কিন্তু 2024 সালে তা কমে 21.3 লাখ হয়েছে। এসইউভি বিক্রির দিক থেকে 2024 সালে শীর্ষে রয়েছে চীন, যেখানে 1,16,00,000 এসইউভি বিক্রি হয়েছে। এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, ভারত এবং জার্মানি। বিশ্লেষকরা বলছেন, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে এসইউভি এর প্রতি আকর্ষণও বাড়ছে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে, যেখানে মানুষ বেশি জায়গাযুক্ত, নিরাপদ এবং দীর্ঘ যাত্রার জন্য উপযোগী গাড়ি চাইছে। বড় গাড়িগুলোর নির্মাতাদের জন্যও লাভজনক। এসইউভি এর দাম বেশি হওয়ায় কোম্পানিগুলো কম সংখ্যায় গাড়ি বিক্রি করলেও এগুলো থেকে বেশি মুনাফা করতে পারে। ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সেফটি কাউন্সিলের কমিউনিকেশন ম্যানেজার ডাডলি কার্টিস বলেছেন, এসইউভি বাজারের চাহিদা নয়, বরং কোম্পানিগুলোর ব্যাপক প্রচার ও বিজ্ঞাপনের কারণে জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে বাজারে বেশ কিছু এসইউভি ইলেকট্রিক ভার্সনে আসছে, যা জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমাতে পারে। তবে এগুলোর ব্যাটারি সাধারণ ইলেকট্রিক গাড়ির তুলনায় বড় হওয়ায় বেশি খনিজ পদার্থের প্রয়োজন হয়, যা পরিবেশের উপর আরও চাপ সৃষ্টি করে। আইইএ এর মতে 2023 সালে বিক্রি হওয়া এসইউভি এর 20% ছিল সম্পূর্ণ ইলেকট্রিক, যেখানে 2018 সালে এই হার ছিল মাত্র 2%। কিন্তু এখানেও একটি সমস্যা রয়েছে। ইউরোপে ইন্টারন্যাশনাল কাউন্সিল অন ক্লিন ট্রান্সপোর্টেশনে এক গবেষণায় দেখা গেছে, প্লাগ ইন হাইব্রিড গাড়িগুলো শুধুমাত্র 30% সময় বৈদ্যুতিক মোডে চলে, অর্থাৎ এগুলো এখনও অনেকাংশেই জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল। গবেষকরা বলছেন, এসইউভি এর ট্রেন্ড জলবায়ু পরিবর্তন মোকাবেলার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আইইএ এর মতে রোড ট্রান্সপোর্ট খাত বিশ্বব্যাপী কার্বন নিঃসরণের জন্য 12% দায়ী, যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির অন্যতম কারণ। যুক্তরাজ্যে পার্লামেন্টের জলবায়ু পরিবর্তনের কমিটির 2024 সালের প্রতিবেদনে বলা হয়েছে, এসইউভি এর জনপ্রিয়তা পরিবহন খাতকে কার্বন নির্গমন কমানোর পথে অনেক পিছিয়ে দিয়েছে। এসইউভি এর চাহিদা যেভাবে বাড়ছে, তাতে জলবায়ুর জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। যদিও ইলেকট্রিক এসইউভি এর সংখ্যা বাড়ছে, তবে এখনও অধিকাংশ এসইউভি জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল। বিশেষজ্ঞরা মনে করেন, টেকসই ভবিষ্যতের জন্য ছোট, শক্তি সাশ্রয়ী এবং সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ির দিকে আরও মনোযোগ দেওয়া দরকার।